নমস্কার বন্ধুরা, জবাবদিহির সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে। এবার লিখিত পরীক্ষা নেই। অনেকেই মনে করো ফলস ইনফরমেশন কি করে হতে পারে, এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তো তাদেরকে বলবো তারা কাইন্ডলি নিজেরাই একবার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে, পারলে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই অফিসের ফোন নাম্বার বা মেল আইডি নিয়ে নিজেরাই জেনে নিতে পারো। তো দেখো, এখানে তোমাদের যেই কোয়ালিফিকেশনে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। আর এখানে আগে থেকে তোমাকে কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না। সমস্ত প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। প্রত্যেকটি প্রার্থী, কোনো রকম বাছাই পর্ব চলবে না, প্রত্যেকেই চাইলে ইন্টারভিউ দিতে পারো। ডেট অলরেডি নির্ধারণ হয়ে গেছে। সেই দিন তোমাকে ডাইরেক্ট একটি সিভি নিয়ে যেতে হবে এবং সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস, সাথে সেগুলো জেরক্স কপি। এবং যদি তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন আগে থেকে সাবমিট করতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দিন নিয়ে গেলেই হবে। আর সেই ভেন্যু, টাইম, ডেট, কি পোস্টে কত বেতনে নিয়োগ করা হচ্ছে সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তোমাদের প্রত্যেককেই, তাতে করে তোমরা বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউর কথা কি বলা রয়েছে। তো 22শে এপ্রিল ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে। 22শে এপ্রিল ঠিক বেলা 12টার সময় ইন্টারভিউ রয়েছে এবং রিপোর্টিং টাইম বলা রয়েছে। রিপোর্টিং টাইমটা তোমার হচ্ছে 11টার সময় এবং ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে এক্সাক্ট 12টার সময়। তার মানে কি, 11টার মধ্যে তোমাকে মানে সেই ভেন্যুতে পৌঁছতে হবে। তোমার ফার্স্ট অফ অল রিপোর্টিং হবে, দেন 12টার সময় তুমি ইন্টারভিউতে যেতে পারবে। একটা বিষয় বলে রাখি, টাইমের ক্ষেত্রে কোনো রকম গোলমাল করবে না। টাইমের একটু 19-20-এর জন্য কিন্তু তোমরা আর ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে না। এই যে রিপোর্টিং টাইমটা রয়েছে, সকাল 11টার আগেই সেই ভেন্যুতে পৌঁছে যাবে। 11টা থেকে রিপোর্টিং স্টার্ট হয়ে যাবে, সেটা পরিষ্কার মেনশন করা রয়েছে। এবং ইন্টারভিউ এক্সাক্ট 12টা থেকে স্টার্ট হবে। আশা করি বোঝা গেছে ডেট, টাইম, এই বিষয়টা। এবার দেখো, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে জেনারেল ক্যাটাগরি হিসাবে 40 বছর। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাদের ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর। অর্থাৎ মিনিমাম তোমার 18 হতেই হবে, ম্যাক্সিমাম 40। আর সেটা অবশ্যই 1 জানুয়ারি 2025, 1/1/2025 অনুযায়ী ন্যূনতম 18, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। এবং সরকারি নিয়ম মাফিক ছাড় পেয়ে যাবে। ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়গুলো থাকে, যেমন ধরো ওবিসি প্রার্থীরা যেমন 3 বছরের ছাড় পায়, সুতরাং এক্ষেত্রেও তারা 3 বছরের ছাড় পাবে। সেই জন্য তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি হয়ে থাকে, তাহলে 18 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে থাকে। আর 1 জানুয়ারি 2025 অনুযায়ী যদি 18 থেকে 40-এর মধ্যে 18 বছরের একদিনও কম হয় বা 40 বছরের একদিনও বেশি হয়, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন আর করতে পারবে না। ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না, ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে যেতে হবে। এবার দেখো, তোমাদের এখানে বায়োডাটা মানে একটি ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে। এবার অনেকেই বলে থাকো যে দিদি বায়োডাটা ফর্মটি কোথায় পাবো। তো আমরা এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তুমি এটাকেও প্রিন্ট আউট করে এটা ফিল আপ করে নিয়ে যেতে পারো, কিংবা তুমি যে কোনো ক্যাফেতে গেলেও তারা তৈরি করে দিতে পারবে। তো অসুবিধা নেই, আমরা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আশা করি পেয়ে যাবে। তো বায়োডাটাটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে দেখে নাও। তো ফার্স্টে তোমাকে মেনশন করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। তো সেই পোস্টের নাম তোমাকে মেনশন করতে হবে। তারপরে নেম, তোমার নাম ইন ব্লক লেটার, তো ক্যাপিটাল লেটারে তোমার নাম দিতে হবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো
তোমাকে বসাতে হবে। আর তুমি তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামটাই তুমি বসাবে। এবার তোমার বয়স, অবশ্যই বয়সটা 1/1/2025 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা ঠিকঠাক ক্যালকুলেট করে বসাবে। দেন তোমার হচ্ছে ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে অ্যাডমিট কার্ড দেখে তোমাকে বসাতে হবে ডেট অফ বার্থ। তারপর তোমার জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো মেল হলে মেলের ঘরে টিক করবে, ফিমেল হলে ফিমেলের ঘরে টিক করতে হবে। রিলিজিয়ন যে কোনো হতে পারে, কাস্ট যে কোনো হতে পারে। এবার ইউআর যদি হয়ে থাকো তাহলে তো এক্সট্রা কোনো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। আর যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাকে ইউআর হয়ে থাকলে সার্টিফিকেট দিতে হচ্ছে না। এবং বাকি যারা ক্যাটাগরি আছে তাদেরকে কিন্তু প্রপার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, নইলে জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং গার্জেন, এবার তুমি গার্জেন হিসেবে তুমি তোমার বাবা মা, যারা বিবাহিত মহিলা রয়েছে তারা তাদের হাজবেন্ডকে রাখতে পারে। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, আবার সিঙ্গেল ম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার তুমি যদি তোমার বাবার নাম দিয়ে থাকো তাহলে তোমার বাবার সাথে তোমার রিলেশন, তাহলে ফাদার ডটার অথবা ফাদার সন হবে। আর মা হলে সেভাবে তোমাকে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড, আর যদি না হয়ে থাকো তাহলে আনম্যারিড বা সিঙ্গেল। দেন রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কোন কোন ভাষা জানো। এবার দেখো, বেঙ্গলি তো অবশ্যই জানতে হবে, বাংলা ভাষা জানতে হবে। এছাড়াও তুমি যদি জেনে থাকো ইংলিশ বা হিন্দি তুমি দিতে পারো। যাদের জানা নেই তাদের যে সমস্যা হবে তারও কোনো মানে নেই। দেওয়া রয়েছে এইরকম একটা ফরম্যাট আমি পেয়েছি, তো সেই মতো তুমিও দিয়ে দেবে, আর দিলে ভালোই হয়। আর অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। এবার অনেকেই হতে পারে কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, আবার অনেকের সেম হয়ে থাকে। যদি সেম হয়ে থাকে তাহলে সেমই ইনফরমেশন থাকবে। তো ফার্স্টেই থাকবে তোমার গ্রামের নাম, ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এই সমস্ত ইনফরমেশন ঠিক পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও থাকবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে তুমি ভোটার আইডি, চাইলে তুমি রেশন কার্ড, যে কোনো একটি দিতে পারো। এবার এগুলোর মধ্যে তুমি যেই ডকুমেন্টসটা দেবে সেই অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে, যা কিছু রয়েছে সেগুলোই বসানোর চেষ্টা করবে। ফোন নাম্বার, মেল আইডি অবশ্যই ভ্যালিড দেবে, বিকজ তুমি ইন্টারভিউ দিলে। এবার তুমি আদতেও সিলেক্টেড হলে কিনা, বা সিলেক্টেড হওয়ার পরে তোমার পরবর্তীতে কি করণীয় রয়েছে সেই সমস্ত আপডেট তো তুমি মেল বা মেসেজেই পাবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। তারপরে দেখো, তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে। মাধ্যমিকে তোমার ইনস্টিটিউশনের নাম, নেম অফ দ্য বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, টোটাল পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। ঠিক উচ্চ মাধ্যমিক একইভাবে তোমার ইনস্টিটিউশনের নাম, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং সবটা দিয়ে দিলে। এরপরে তোমার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন নট ম্যান্ডেটরি, গ্র্যাজুয়েশন তুমি চাইলে তুমি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা রয়েছে সেই অনুযায়ী তুমি দিতে পারো। তো যদি তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে যার নেই, তার এগুলো তো দেওয়ার প্রয়োজন নেই, এটা জাস্ট দেখানোর জন্য। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে দিবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, সমস্যা হবে না সেক্ষেত্রে। এবং লাস্টে একটা ডিক্লারেশন থাকবে, ডিক্লারেশনের ঘরে দেখো এখানে রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার থাকবে, ডেট দিয়ে দেবে, তাহলে তোমার এটা হয়ে যাবে। এবং তুমি যা ডকুমেন্টস দেবে সেগুলো যে একদম সঠিক ইনফরমেশন দেবে সেই বিষয়ে বলা রয়েছে। এবার ডকুমেন্টস কি কি নিয়ে যাবে সঙ্গে সেগুলো বলি। আগেই রেডি রাখবে মাধ্যমিক পাশের অ্যাডমিটটা এজ প্রুফ হিসাবে, এবং এইটাই ডকুমেন্টস আবার জেরক্স করে ফর্মের সাথে দিয়ে দিবে। অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না। এবার দেখো অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি দিয়ে দেবে। কাস্ট সার্টিফিকেট তোমার যদি জেনারেল হয়ে থাকো দিতে হচ্ছে না, এসসি এসটি ওবিসি হলে দিতে হবে। তারপরে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তাই তো। এবার নেক্সট গ্র্যাজুয়েশন তুমি যদি দাও তাহলে সেই অনুযায়ী তোমার সেই সমস্ত ডকুমেন্টস গুলো দিতে হবে। এগুলো করার পরে একটা আইডি প্রুফ দিয়ে দেবে। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে সেটা দিতে পারে, না থাকলেও সমস্যা নেই। এই ডকুমেন্টস গুলো তোমাকে সাবমিট করতে হবে, যেমন কপি জেরক্স করে জমা করবে, তেমনই আবার সেগুলো অরিজিনাল সঙ্গে থাকবে। এবার দেখা গেল তুমি অরিজিনাল সঙ্গে নিয়ে গেলে না,
তাহলে কিন্তু তুমি রিপোর্টিং থেকে বাদ হয়ে যাবে আর ইন্টারভিউ দিতে পারবে না। তাই প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল সঙ্গে থাকবে, এক্সট্রা ফটোকপি নিয়ে যাবে। তো এগুলো জমা দিলে তোমার রিপোর্টিং হয়ে গেলে তুমি ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। ইন্টারভিউ ডেট অলরেডি নির্ধারণ হয়ে গেছে, সেদিন প্রত্যেককে ইন্টারভিউ দিতে পারবে। এমন নয় যে শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দিতে পারবে, তা নয়, যে কেউ এখানে ইন্টারভিউ দিতে পারে। এবার আমরা জেনে নেব কি পোস্টে নিয়োগটি কোথায় করা হচ্ছে। তো তোমাদের এখানে প্যারামেডিক স্টাফ এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে যে বেসিক এসএসসি এর কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, এবং ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ওপরে তোমার যদি ডিগ্রি থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। ভেনু পরিষ্কার বলা রয়েছে, যে ভেনু, এই ভেনুতে তোমাকে যেতে হবে। আর এখানে আগে থেকে ডকুমেন্টস তোমার পাঠানোর কোনো প্রয়োজনে সরাসরি এই ভেনুতে তুমি চলে যাবে। কোচবিহারের পক্ষ থেকে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ হচ্ছে। নোটিফিকেশন এখানে 28 তারিখে বেরিয়েছে এবং ইন্টারভিউ তোমার এখানে নেওয়া হচ্ছে 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ ইন্টারভিউ হচ্ছে। তো সেদিন প্রত্যেকেই যেতে পারো। তো কারা কারা অ্যাপ্লিকেশন করছো অবশ্যই জানিও, এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও, এবং অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো যে কোন কোন কোয়ালিফিকেশনের ভিডিও হলে তোমাদের সুবিধা হবে, সেই সমস্ত কোয়ালিফিকেশনের আপডেটগুলো বেশি করে দেওয়া হবে। তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।